শর্ট ভিডিও থাম্বনেল তৈরি করতে হলে প্রথমে আপনাকে 9:16 অনুপাতের একটি থাম্বনেল তৈরি করতে হবে যে কোনো একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এরপর কাইনমাস্টারে চলে আসবেন। কাইনমাস্টারে কেন আসলাম বা কী কারণে আসলাম এটা আমি একটু পরে বলছি। তবে কাইনমাস্টারে চলে আসবেন বা যে কোনো একটি ভিডিও অ্যাপ্লিকেশন অ্যাপসের মাধ্যমে চলে আসবেন। তো এই অ্যাপসের মধ্যে এসে আমাদের মূলত সেই কাজটি করতে হবে। এরপর ক্রিয়েট অপশানে চলে আসবেন। ক্রিয়েট অপশানে আসার পর 9:16 অনুপাত টিকটকের যে রেশিওটা সেটাকে সিলেক্ট করে দেবেন, তারপর অ্যালাউ দিয়ে দেবেন। এরপর যে কাজটা করতে হবে যে কোনো একটি লেয়ার নিয়ে নেবেন। সো ইমেজ এখানে আসবেন, আসার পর যে কোনো একটা লেয়ার নেবেন, তারপর এটাকে জাস্ট টেনে নেবেন যে আপনি শর্ট ভিডিওটা কতটুকু বানাতে চাচ্ছেন সেটুকু আপনি নিয়ে নেবেন। তো আমি আসলে এটাকে 20 সেকেন্ড বানাতে চাচ্ছি, এই জন্য এখানে 20 সেকেন্ড নিয়ে নিলাম। এরপর আমি চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ভিডিওটাকে সিলেক্ট করে দিয়ে দিলাম। এখানে আসার পর ভিডিওটা যখন আমি সিলেক্ট করে দিলাম, এখানে ভিডিওটা প্রথমে একটু এডিট করতে হবে এবং এডিটটা এখানে কিভাবে করব এটা আসলে লজিক। তো এটি আমি আপনাদের কাছকে বলে দিব। এরপর এটাকে আমি টেনে নিচ্ছি যতটুকু দরকার। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন জাস্ট 1 থেকে 2 সেকেন্ড আমি এখান থেকে এই লেয়ারটুকু কেটে নিচ্ছি, ভিডিওটার লেয়ারটুকু কেটে নিচ্ছি। তো আমি জাস্ট 2 সেকেন্ড কেটে নিলাম। তারপর এটাকে রিপ্লেসও করে দিতে পারেন অথবা এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তারপর যে আপনি যে শর্ট ভিডিওর থাম্বনেল তৈরি করেছিলেন 9:16 অনুপাতে সেটাকে আপনি এখানে দিয়ে দিবেন। এই ছোট্ট একটু দেখতে পাচ্ছেন যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে এটাকে বসিয়ে দেবেন। দেওয়ার পর এটাকে ঠিকঠাক মতো বসিয়ে নেবেন যাতে কোনোভাবে ডানে বামে কোনো সাইডে যাতে কেটে না যায়। তো এখানে যাতে কেটে না যায় সেইভাবে আপনি এটাকে সেট করে নেবেন। নেওয়ার পর কী করবেন, এখান থেকে যে যতটুকু লেয়ারটুকু আছে এই লেয়ারটুকে কেটে বাদ দিয়ে দিবেন। সো আমি আসলে এগুলো সব ঠিকঠাক মতো দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে যে লেয়ারটুকু আছে অতিরিক্ত এই লেয়ারটাকে আমি এখান থেকে কেটে ফেলে দিচ্ছি। তো এখান থেকে আমি আসলে এতটুকু কেটে দিচ্ছি, যে এতটুকু আমার বেশি হয়ে গেছে, জাস্ট এখান থেকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি যদি একবার প্লে করে দেখাই, দেখতে পাচ্ছেন যখন আমার শর্ট ভিডিওটা কেউ প্লে করবে তখন কিন্তু তাদের সামনে এরকম আসবে দেখার। এখন দেখেন এখানে কিন্তু সে থাম্বনেলটা শো করছে। এরপর এটাকে আমি সেভ করে নিলাম, সরাসরি ইউটিউবে চলে আসলাম, প্লাস এখানে ক্লিক দিলাম, তারপর শর্টসে চলে আসলাম। তারপর এখান থেকে ওই শর্টটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সো আপনারা এখান থেকে শর্টটাই সিলেক্ট করে দেওয়ার পর এখানে ডান অপশানে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি কত সেকেন্ড করতে চাচ্ছেন, 20 সেকেন্ড, 1 সেকেন্ড কি 1 মিনিট, সর্বোচ্চ 1 মিনিট হয়। জাস্ট আপনি এখান থেকে করে নেবেন। তারপর প্রসেসিং হয়ে গেলে তারপর আপনি নেক্সট অপশানে চলে যাবেন। এখানে আসলে কাজটা কি, যে আপনি ওখানে যে থাম্বনেলটা এডিট করেন কাইনমাস্টার বা যে কোনো একটা ভিডিও অ্যাপ্লিকেশন অ্যাপসের মধ্যে, এখানে আপনাকে এক্সট্রা কোনো টুলস ব্যবহার করতে পারছেন না। দেখতে পাচ্ছেন টেক্সট বা যে কোনো ধরনের কালার ফিল্টার কিছু করতে হবে না। জাস্ট এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। এখানে যখন নেক্সট অপশানে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে ডিটেলস যের একটি অপশান চলে আসবে। এরপর যেহেতু আমরা শর্ট ভিডিও থাম্বনেল তৈরি করব, এই জন্য যে ভিডিওটা আপনি আপলোড করেছেন সেখানে একটি পেন আইকনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে এই লেয়ারটুকু টানবেন ডান থেকে বামে, বাম থেকে ডানে, দেখবেন সেই থাম্বনেলটুকু ভিডিওতে কোথায় আছে। জাস্ট আমি এগুলো আস্তে আস্তে টেনে নিচ্ছি, জাস্ট একটু দেখবো যে আমি যেই থাম্বনেলটা 2 সেকেন্ডের বা 1 সেকেন্ডের জন্য অ্যাড করেছিলাম সেটি আসলে কোথায় আছে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে সেই থাম্বনেলটুকু। জাস্ট এই থাম্বনেলটুকু দেখেন এখানে এত স্পষ্ট, এত উজ্জ্বল হয়ে আছে যে এখানে কোনো ফিল্টার বা কোনো কিছু দেওয়ার দরকারই হচ্ছে না ইউটিউব থেকে, যেমনটা শর্ট ভিডিওতে আপনারা অ্যাপ্লাই করে থাকেন। জাস্ট এটাকে সিলেক্ট করে দেবো। এখন দেখতে পাচ্ছেন এই থাম্বনেলটুকু চলে এসেছে, অর্থাৎ আমার এই ভিডিওটা যখন কেউ প্লে করবে তার সামনে এই থাম্বনেলটুকু চলে আসবে। তো আপনি চাইলে এভাবে যে কোনো একটা শর্ট ভিডিও থাম্বনেল প্রফেশনালি ক্রিয়েট করতে পারেন, কেননা থাম্বনেলই পারে একটা ভিডিওকে র্যাঙ্কে নিয়ে আসতে এবং ভিউজ প্রায় 90%-এর উপরে নিয়ে আসে একটা থাম্বনেল। সো গাইজ, এই ছিল মূলত আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন।